অনেক সন্তান মাকে বলে আই লাভ ইউ মা তোমারে ভালোবাসি, কিন্তু বাবারে কোনো সন্তান বলে না আই লাভ ইউ বাবা তোমারে ভালোবাসি। ও মা, তুমি তোমার সন্তান লালন পালন করতে গিয়ে তিলে তিলে জীবনটা ক্ষয় করে দাও, তা মিথ্যা নয়, তা সত্য, ধ্রুব সত্য, মহাসত্য। তবে একটা জিনিস আমি তোমার মা স্ত্রী হিসেবে যারা আছো তাদেরকে বলে যাই, তোমরা শোনো, তোমরা আমাদের দেওয়া একটা সন্তানকে লালন পালন করে 20 থেকে বুড়ি হয়ে যাও, আর একটা যুবক, একটা স্বামী তোমার মতন স্ত্রী লালন পালন করে, তোমার মা বাবা আসলে তাদের সামাজিকতা সে রক্ষা করে, এরপরে স্বামী তার নিজের মা বাবা দেখাশোনা করে, আবার এই সন্তান খাওয়ানোর জন্য মাথার গাম পায়ে ফেলে একটা পুরুষ, যেই যোদ্ধা নামের বীর পুরুষ কষ্ট করে, এটা নারীর কষ্টের থেকেও অনেক বেশি একটা পুরুষ মহিলার জন্য করে। ঠিক কিনা? এখানে যারা বিবাহ করেছেন তারা খুব ভালো করে বুঝবেন, সন্তান পেটের ভিতরে ধারণ করার পরে ওই দিন থেকে একটা মায়ের যে অবস্থার সৃষ্টি হয়ে যায়, কিন্তু একটা পুরুষ ওই মার পেটের সন্তানকে বাঁচাতে গিয়ে নিজে ভালো কাপড় নেয় না, ভালো খাবারের চিন্তা করে না, সন্তানটা কেমনে বড় হবে, লালন পালন করবে কেমনে, এই সন্তানকে বিদেশে বিরাজ্যে ভিসার টাকাগুলি রেডি করে দিবে, সেজন্য বাবা তার মাথার গাম পায়ে ফেলে তারপরে টাকাগুলি সংগ্রহ করে। সেজন্য মা নারী আর স্ত্রী হিসেবে ঘরের ভিতরে কষ্ট করে। আল্লাহর কসম, বাহিরে পুরুষ রাজার মতন খেটে বেড়ায়, পুরুষের কষ্ট কেউ দেখে না। অনেক সন্তান মাকে বলে আই লাভ ইউ মা তোমারে ভালোবাসি, কিন্তু বাবারে কোনো সন্তান বলে না আই লাভ ইউ বাবা তোমারে ভালোবাসি। ঠিক কিনা? বাবারে কেউ লাভ বলে না, কিন্তু স্ত্রীকে সবাই বলে, কারণ আলেম ওলামা ওয়াজ করতে করতে মায়ের দিকে ঝুঁকিয়ে দিয়েছে। বাবারে যদি একদিন পাশে বসে বলে বাবা তোমারে ভালোবাসি, আপনার মুখটা বেজার দেখলে পরে আমি সন্তানের ভালো লাগে না, আপনি আমার পরীক্ষার খাবারের খরচা দিতে না পারলে ভয় পাবেন না, আব্বা আপনার মুখে হাসি ফুটানোর জন্য আমি জীবনটা দিয়ে দিব। এই কথাটা সন্তান যদি পাশে বসে কোনো বাবাকে বলে, আল্লাহর কসম 100 বছরের বৃদ্ধ 20 বছরের তাগড়া যুবকে পরিণত হয়ে যায়। ঠিক কিনা বলে?